বাবা, কি শক্ত ডাল, ভাঙতেই চায় না। বড্ড নাছোড়বান্দা ডাল তো এটা, আমি এত সহজে ছাড়বো না। এটা ভাঙবো, তবে এখান থেকে যাবো। হ্যাঁ, কি রে বিমল, গাছের ডাল ভাঙছিস? গাছের ডাল ভাঙছিস কেন রে? কি করবি? আরে পচা, তুই কখন এলি? পচা, আবার আবার তুই আমার নাম নিয়ে মজা করছিস? এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না, বলে দিলাম। আরে তোর নামটাই তো মজা রে। মজা করবো না, পচা। ঠিক আছে, তুই হাস, আমি চললাম। না 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 না, যাস না যাস না, আর হাসবো না, আর হাসবো না। ও, তোর হাসি যদি থামে তো একবার বলবি কাঠগুলো কেন ভাঙছিস? সন্ধ্যেবেলা মা পিঠে বানাবে, কাঠের উনুনের পিঠে ভালো হয়, তাই বললো কিছু গাছের ডাল ভেঙে নিয়ে যেতে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হবে। আমাকেও পিঠে দিবি তো? হ্যাঁ, দেবো না কেন, সন্ধ্যেবেলা চলে আসিস। আচ্ছা, তাহলে আমি চললাম। হ্যাঁ, আমিও যাবো, হয়েই গেছে। কাকিমা, পিঠে ভাজছো? কে, পচাইলি? আয়, পিঠে খা। বিমল কোথায়? ওকে দেখছি না তো। ও এক জায়গায় গেছে, একটু পর আসবে। তুই বস, পিঠে খা। হ্যাঁ, যাও। বাহ কাকিমা, পিঠেগুলো কিন্তু খুব ভালো হয়েছে। তাই? তাহলে আর দুটো নে। না না, এখন আর খেতে পারবো না, পেট ভরে গেছে। তাহলে বাড়ির জন্য দিয়ে দিচ্ছি, সঙ্গে নিয়ে যা, বাড়ি গিয়ে খাস। আচ্ছা, তাই দাও। বিমলের মা পচাকে কিছু পিঠে দিয়ে দেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। পচা সে পিঠে নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। গ্রামের রাস্তা, গাছপালা ঘেরা, চারিদিকে খুটখুটে অন্ধকার, এখানে কোনো আলোর ব্যবস্থা নাই। হাঁটতে হাঁটতে পচা হঠাৎ করে থেমে যায়। কোথাও কোনো হাওয়া নেই, অথচ একটা গাছ জোরে নড়ে উঠল। এরকম তো হওয়ার কথা না। পচা চিৎকার করে বলল, কে কে এই গাছে? কোনো সাড়া পাওয়া গেল না। বেশ অনেকক্ষণ থমকে দাঁড়িয়ে রইল পচা, তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। বেশ অনেকটা রাস্তা সে স্বাভাবিকভাবেই হাঁটলো, কিন্তু তারপর আবার সে একই ঘটনা। একটা গাছ হঠাৎ করে নড়ে উঠল।
এইবার পচা বেশ ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে বলে, কে কে আপনি? ওরে বাবা, কে কে এখানে? ওরে বাবা রে, বাবা বাঁচাও, বাঁচাও, বাঁচাও। পচার মধ্যে প্রবেশ করা ভূত পিঠে খেতে শুরু করে। পিঠে খেয়ে ভূতের খুব ভালো লাগে ও আরো বেশি পিঠে খেতে চায়। তাই আবার ফিরে যায় বিমলের বাড়ি। বিমলের মা বুঝতে পারে যে পিছনে বসে যে তার সব পিঠে খেয়ে নিচ্ছে সে পচা নয়, পচার শরীরে প্রবেশ করা কোনো একটা শয়তান। বিমলের মা খুবই সাহসী এবং এই ধরনের অভিজ্ঞতা তার আগেও হয়েছে। সে অনেক ভাবনা চিন্তা করে বলল, কে তুই পচা তো? হ্যাঁ। পিঠে খুব ভালো লেগেছে তাই না? হ্যাঁ। আরো ভালো পিঠে আছে ওই ঘরে, খাবি? হ্যাঁ। যা ওই ঘরে যা, আমি আসছি, পিঠে দেব। যেমনি পচা ওই ঘরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বিমলের মা যে দরজা বন্ধ করে দেয় এবং গ্রামের লোকজনদেরকে এই সমস্ত ঘটনা জানায়। পচা শরীরে কেন ঢুকলি? পচা শরীরে কেন ঢুকলি? বল, পচা শরীরে কেন ঢুকলি? ঠিক আছে, পিঠে তো অনেক খেয়েছিস, এবার ওকে ছেড়ে দে। ছাড়বি না? ছাড়বি না তুই? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। পচা শরীর ছেড়ে বেরিয়ে যা, পচা শরীর ছেড়ে বেরিয়ে যা, বেরিয়ে যা, তোকে ছেড়ে দেবো। পচা এবার মুক্ত, আর ভয় নেই।
এটাই ছিল আমার আজকের গল্প। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প।